হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সুমিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আরেকটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো মাছ পাঠিয়েছে। দেশি মাছ, নিজস্ব পুকুর থেকে ধরা মাছ। এখানে ছোট, ছোট বিভিন্ন রকমের মাছ আছে। যেমন পুঁটি মাছ, খৈলসা মাছ, ট্যাংরা মাছ, আরও আছে শৈল মাছ, কই মাছ, রুই মাছ, টাকি মাছ, বিভিন্ন রকমের মাছ এখানে। অনেকগুলো মাছ। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেকগুলো মাছ পাঠিয়েছিল। আর এই মাছগুলো দিয়ে আজকে কী কী রেসিপি তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভয়েসে এতগুলো মাছের নাম আমি অনায়াসে বলে গিয়েছি, কিন্তু আসলে আমি এতগুলো মাছের নাম এভাবে জানতাম না। দেখুন ভিডিওতে আম্মু ধরে ধরে আমাদেরকে মাছগুলোর নাম বলে দিচ্ছে যে এই মাছের নাম ওইটা, এই মাছের নাম ওইটা। সেজন্যই আমি নামগুলো বলতে পেরেছি। এই যে আমরা চলে আসলাম কাটায়, মাছগুলো কাটতে বসে গেছে আম্মু আমি। ছোট মাছগুলো আমি বসেছিলাম কাটার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, কারণ এত ছোট মাছ আমার পক্ষে কাটা সম্ভব না। আম্মুই কেটেছিল সবগুলো মাছ। আমি ট্রাই করেছিলাম হেল্প করার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমার মা আসলে মাশাল্লাহ দিলে অনেক সুন্দর করে মাছ কাটতে জানে, যেটার ধারে কাছেও আমি না। আর জীবিত মাছ তো কখনোই আমি ধরতেও পারবো না, আমার ভয় করে। যে দেখুন আপনাদের সাথে আম্মুর মাছ কাটাটি একটু করে শেয়ার করে নিচ্ছি। অনেক সাবধানে ছাই দিয়ে কাটতে হয় এই মাছগুলো। আম্মু ফার্স্টে কেটে নিচ্ছে, এটি একটি শৈল মাছ। মাছগুলো একটু সাবধানে কাটতে হয়, এগুলো পিছলা থাকে আর কাটায় ভরা, সেজন্য এগুলো কাটতে একটু সাবধানে কাটতে হয় ছাই দিয়ে। এই যে আমরা এখন মাছ কাটা হয়ে গেলে এগুলোকে সুন্দর করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো মাছকে আমি ডলে পরিষ্কার করে নিয়েছি। এখানে শিং মাছও ছিল, পুঁটি মাছ এবং ট্যাংরা মাছগুলোকেও ধুয়ে নিচ্ছি। দেখুন দেশি মাছ কি সুন্দর চিকচিক করছে, মনে হয় যে কাঁচাই খেয়ে নিই। এখন মাছগুলোকে ফ্রাই করতে চলে গেলাম। এখানে আমরা কিছু ট্যাংরা মাছ এবং পুঁটি মাছ নিয়েছি, এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাই করা মাছগুলোকে দিয়ে আমি 2 রকমের রেসিপি তৈরি করব। আর এখানে কিছু মাছ কষানো হচ্ছে। পুঁটি মাছগুলো সব কিছু হলুদ, মরিচ, লবণ, তেল, কাঁচামরিচ সব দিয়ে এখানে কষানো হচ্ছে। আর এখানে ভাজা হচ্ছে বাকিগুলোকে। এই যে দেখুন আমার কষানো মাছগুলো কষাচ্ছে সুন্দর করে। এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর হালকা হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিব।
আর এই কষানো মাছটায় পরের দিন চচ্চড়ি তৈরি করা হবে। এই যে আর পুঁটি মাছগুলো ফ্রাই হচ্ছে। দেখুন কষানো মাছগুলো তৈরি হয়ে গেছে। এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে এগুলোকে তুলে নেওয়া হবে। আর এখানে রান্না করা হবে টমেটো দিয়ে ফ্রাই করা পুঁটি মাছগুলো। তার জন্য প্রথমে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, সামান্য পরিমাণ পানি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিলাম মাছের মশলা। দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে সুন্দর করে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ দুটো একসাথে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি ধুয়ে নিচ্ছি সবজিগুলোকে। সবজির মধ্যে এখানে আছে শিম, মূলা এবং আলু। এগুলো দিয়ে বাকি ফ্রাই করা মাছগুলোকে আমি রান্না করব। আর এখান দিয়ে আমার টমেটো কষে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখান দিয়ে চলে আসলাম সবজি রান্না করার জন্য। আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো এবং মাছের মশলা, লবণ এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখান দিয়ে টমেটোর যে মাছ ওইটা হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে তুলে নেব। এই যে দেখুন ধনিয়া পাতাগুলোকে দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তুলে নিব। আর এখানে সবজির মশলা কষিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোকে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে কষিয়ে নিব। সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে মোটামুটি। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে এগুলোকে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম, ঝোল পরিমাণের পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। এখানে দুটো রেসিপি অনেক অসাধারণ হয়েছিল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে এখন সবজিগুলোকে তুলে নেব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।